যেভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সংরক্ষিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের শেষ দিনগুলো কেমন ছিল, এটার মধ্যেও উম্মতের জন্য রয়েছে বহু শিক্ষা। আমার নবী শিশু ছিলেন, ছিলেন সর্বোত্তম শিশু। আমার নবী কিশোর ছিলেন, ছিলেন সর্বোত্তম কিশোর। আমার নবী যুবক ছিলেন, ছিলেন সর্বোত্তম যুবক। আমার নবী একজন স্বামী ছিলেন, ছিলেন সর্বোত্তম স্বামী। আমার নবী একজন পিতা ছিলেন, ছিলেন সর্বোত্তম পিতা। আমার নবী একজন সন্তান ছিলেন, ছিলেন সর্বোত্তম সন্তান। আমার নবী একজন শিক্ষক ছিলেন, সর্বোত্তম শিক্ষক ছিলেন। আমার নবী আল্লাহর গোলাম ছিলেন, সর্বোত্তম আল্লাহর গোলাম ছিলেন। যার কারণে কবি বলতে বাধ্য হয়েছে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা। বুজুর্গ তুই ইসা মুখতাসার, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা আমি কিভাবে করব? এই প্রশংসা করা, আপনার শান অনুযায়ী আপনার প্রশংসা করা, এটা তো আমার পক্ষে সম্ভবই না। এক কথায় বলে দিলাম, বা'দা খুদা, বুজুর্গ তুই ইসা মুখতাসার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানের অধিষ্ঠিত যেই ব্যক্তি, তিনি আপনি ছাড়া আর কেউ না। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর নবীর আদর্শ আছে। কেমন ছিল আমার নবীর জীবনের শেষ দিনগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ্জে বাইতুল্লাহ করেছেন। হজ্জে বাইতুল্লাহর পর থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এমন কিছু কথা বের হয়েছিল, যেই কথাগুলো থেকে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর দুনিয়াতে বাঁচবেন না। বিদায় হজের ভাষণের দিন আল্লাহর নবী ভাষণ দেওয়ার পরে বলেছিলেন, হয়তো আমাদের আর এই একসাথে একত্রিত হওয়ার সুযোগ আর হবে না। হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের মধ্যে আল্লাহর নবীর মাধ্যমে যেই মানুষগুলোর পরিবর্তন ঘটায় দিয়েছেন পৃথিবীর মধ্যে, এই মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছেন আল্লাহর নবী অল্প সময়ের মেহনতের মাধ্যমে। মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগি, এই 23 বছরের নবুয়তি জিন্দেগির মধ্যে এমন আমূল পরিবর্তন আল্লাহর নবী এই আরবের মধ্যে ঘটিয়েছেন, আর আরবের মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে ঘটিয়েছেন। আজও পর্যন্ত যে পরিবর্তনের প্রভাব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দুরফেশানি ने तेरे कतरू को दरिया कर दिया, दुरफेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরবের মরুভূমিতে দাঁড়ায়া কান্না করতেছেন। পাশের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, খলিফাতুল মুসলিমিন, আপনি মরুভূমিতে দাঁড়ায়া এই রৌদ্রের মধ্যে এখন কান্না করতেছেন, কারণ কি? হযরত ওমর ইবনুল খাত্তাব বলছিলেন, আমি খাত্তাবের ছেলে ওই ওমরকে কল্পনা করছি, যেই ওমর উটও পর্যন্ত ঠিক মতো চড়াইতে পারত না। তার বাবা তার সাথে রাগান্বিত হতো, তার বাবা তার সাথে রাগারাগি করত, তাকে প্রহার করত, আঘাত করত। আজকের দিন আমার সেই ওমরের কথা মনে পড়ছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার কারণে কোন জায়গার কোন ওমরের মর্যাদা আল্লাহ আজকে কোন পর্যন্ত উঠায় দিয়েছে। সোনার মানুষে রূপান্তরিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 10ম হিজরিতে আল্লাহর নবীকে হজ করিয়েছেন। হজ হলো মালিকের ঘর জিয়ারত করা। মালিকের ঘর জিয়ারত করার পরে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের যে জিয়ারতের জন্য ডাকার ইচ্ছা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে মদিনায় আসছেন। আসার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন কথাবার্তার মধ্যে আমূল পরিবর্তন দেখা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের পরিমাণ, তাসবিহের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সূরা নাযিল করেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ,
যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন মানুষকে আল্লাহর ধর্ম ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। যখন আপনি এই জিনিসটা দেখবেন, মানুষ দলে দলে আল্লাহর ধর্মে প্রবেশ করছে, মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, তখন নবী মনে করবেন আপনার দায়িত্ব শেষ, আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে। এবার আপনি ইবাদতের জন্য সময় বের করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার রবের বেশি বেশি তাসবিহ পাঠ করেন এবং ইস্তিগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। সাহাবায়ে কেরাম বলেন, এই সূরা নাযিল হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদের মনের মধ্যে, চেহারার মধ্যে হাসির আনন্দ। সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের নবুয়তি জিন্দেগিটা মনে হয় পরিপূর্ণতা লাভ করছে। সমস্ত সাহাবায়ে কেরামের মনে আনন্দ, এখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। এখন আর মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য পায়ে পড়তে হবে না, ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য নির্যাতন সহ্য করতে হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দ, কিন্তু আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণায় পানি। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, আবু বকর, সূরা নাসর নাজিল হলো, যে সূরার মধ্যে আল্লাহর নবীকে সুসংবাদ দেওয়া হলো, নবী মক্কার জমিনে দ্বীনের দাওয়াতের জন্য অনেক কষ্ট আপনি করেছেন, মক্কার জমিনে মানুষকে মুসলমান বানানোর জন্য অনেক আঘাত আপনি সহ্য করেছেন। শুধু আপনি না, আপনার সাথে যেই সাহাবায়ে কেরাম ছিলেন তারাও সহ্য করেছেন। 1 দিন না 2 দিন না, দীর্ঘ 3টা বছর পর্যন্ত অবরুদ্ধ করে আপনাকে রাখা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। তায়েফের জমিনে নির্যাতিত হয়েছেন আপনি, আপনার গা থেকে রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ। এখন আর সেই দিন না, এমন একটা সময় চলে এসেছে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করার জন্য নির্যাতন আর সহ্য করতে হবে না। সাহাবায়ে কেরাম বলেন, এটা তো আনন্দের বিষয়, আবু বকর তুমি কান্না করো কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই দুনিয়ার মানুষ জানো না, পরিপূর্ণ হওয়ার পর আর সেই জিনিসটা দুনিয়াতে থাকে না। আল্লাহর নবীর দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটাই ইঙ্গিত বহন করে আমার নবী দুনিয়াতে আর বেশি দিন বাঁচবেন না। এজন্যই তিনি 1 নম্বর সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা বুঝতেন, মন বুঝতেন। সবার পক্ষে সবকিছু বোঝা সম্ভব না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সেই সৌভাগ্য হয়েছে, যে সৌভাগ্যের বরকতে তিনি হিজরতের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পেরেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো বলতেন, আবু বকর বন্ধু মানুষ ছিলেন। হযরত ওমর বলতেন, আবু বকর আমার সারা জিন্দেগীর ইবাদত আমল সব নিয়ে যাও, তুমি শুধুমাত্র তোমার জীবনের সেই 3টা রাত্র, সেই 3 রাত্রটা আমাকে দিয়ে দাও, যে 3 রাত্র তুমি আল্লাহর নবীর সাথে সওর পর্বতের গুহার মধ্যে ছিলে। এই 3 রাত্রের দাম আমি ওমর ইবনুল খাত্তাবের সারা জিন্দেগীর আমলের চেয়েও বেশি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলেছেন, সূরা নাসর নাযিল হয়েছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি সুসংবাদ দেওয়া হয়েছে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বাঁচবেন না বেশি দিন, আমাদের মাঝে আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, এই কথারই ইঙ্গিত গ্রহণ করে 11 হিজরি সফর মাসের শেষ দিকে 8 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যে শহীদ হয়েছিলেন সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী, 8 বছর পরে তাদের জানাজা আল্লাহর নবী পড়েছেন। শুহাদায়ে উহুদের জানাজার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা সেটা হলো আমাদের দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের জানাজা পড়ার পরে আল্লাহর নবী যখন মসজিদে নববীতে আসলেন, এক সাহাবীর ইন্তেকাল হয়েছে,
সেই সাহাবীকে দাফন করা হলো জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে দাফন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখান থেকে দাফনের কাজ, জানাজা ইত্যাদি শেষ করার পরে আসলেন। আসার পরেই আল্লাহর নবীর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই রোগের সূচনা। আর শুহাদায়ে উহুদের জানাজা পড়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও শুহাদায়ে উহুদ, ও আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কলিজা পর্যন্ত চিবানো হয়েছে, যার মাথার খুলি দিয়ে পর্যন্ত মালা বানানো হয়েছে, যার শরীরটাকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, শুনুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছি। ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই আপনাদের সাথে এসে আমি মিলিত হব। এখান থেকেও সাহাবায়ে কেরাম বুঝে গেছেন আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না। সফর মাসের শেষ দিকে যখন নবীজি জান্নাতুল বাকিতে গেলেন, যাওয়ার পর সেখান থেকে আসার পর আল্লাহর নবীর অসুস্থতার সূচনা। মাথা ব্যথা আর জ্বর, মাথা ব্যথা আর জ্বর, মাথা ব্যথা আর জ্বর। জীবনের শেষ 14টা দিন প্রচন্ড অসুস্থতার মধ্যে আল্লাহর নবী ছিলেন। 14 দিনের মধ্যে 7 দিন গত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করেছেন। এর আগের মঙ্গলবার হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি, তার ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু অসুস্থতা প্রচন্ড রকম শুধু বাড়ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাইমুনার ঘরে সমস্ত উম্মাহাতুল মুমিনিনদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা যদি আমাকে অনুমতি দাও, এই অসুস্থ অবস্থায় তোমাদের ঘরে ঘরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমাকে যদি অনুমতি দাও, আমার জীবনের বাকি যে কয়টা দিন আছে, আমার এই অসুস্থ অবস্থা যদি থাকে, তাহলে আমি আয়েশার ঘরে আমার এই দিনগুলোকে কাটাতে চাই, আয়েশার ঘরে আমি থাকতে চাই। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সেই একমাত্র মহিলা যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, খুদু নিসফা দীনাকুম মিন হাদিহিল হুমায়রা। ও আমার উম্মতেরা, তোমাদের দ্বীনের 2টা অংশ, একটা পাঠ হলো আমার বাহিরের জীবন, আরেকটা পাঠ হলো আমার ভিতরের জীবন। আমার বাহিরের জীবন তো সাহাবায়ে কেরাম দেখেছে, তারা বর্ণনা করবে, কিন্তু আমার ঘরের মধ্যের জিন্দেগিটা কেমন সেটা বর্ণনা করা দরকার, সেটা জানা দরকার। তখন তোমরা এই আয়েশার কাছে জিজ্ঞাসা করবা আমার ভিতরের জিন্দেগিটা কেমন ছিল, সে তোমাদেরকে বলে দিবে আমার ভিতরের জিন্দেগিটা কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। তার প্রতি উম্মতের বহু ইহসান উম্মতের উপরে আম্মাজান আয়েশার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের থেকে অনুমতি নিলেন, আমার জীবনের বাকি যেই কয়টা দিন আছে, আমি চাই এই কয়টা দিন আয়েশার ঘরে কাটাতে। সমস্ত উম্মাহাতুল মুমিনিনরা অনুমতি দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অসুস্থতা, প্রচন্ড রকম মাথা ব্যথা, আপনার এই জ্বর আমাদের সহ্য হয় না, আমরা আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি আপনার অসুস্থ অবস্থার সময়গুলো আয়েশার ঘরে কাটাইতে পারেন। মঙ্গলবার, বুধবার, অত্যন্ত সংক্ষেপে বলছি, মঙ্গলবার, বুধবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা আরো বেড়ে গেল, নামাজ পড়ানোটাই মুশকিল হয়ে গেল। বুধবার দিন গত হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে কাগজ আনো, ওই কাগজের মধ্যে আমি কিছু লিখে দিয়ে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এখন আল্লাহর নবী আবার আরেকজনকে দিয়ে লেখাবেন, আল্লাহর নবী কথা বলবেন, আল্লাহর নবীর কষ্ট হবে, দরকার নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাক, কাগজ আনার দরকার নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মুসলিম শরীফের বর্ণনা, উদঈলি আবা বকর আবাকি ওয়া আখাকি, ও আয়েশা, তোমার বাবা আর তোমার ভাই আব্দুর রহমান, তাদের দুইজনকে ডাকো, আমি তাদেরকে বলে দিয়ে যাই। তবে আমার আশা হলো এই উম্মত আবু বকরের ব্যাপারে কোন রকম ইখতিলাফ করবে না, আমার পরে তাদের নেতা হিসেবে, আমার পরে তাদের ইমাম হিসেবে আবু বকরকে এই উম্মত গ্রহণ করবে। এই সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহস্পতিবার দিন যোহরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে পড়ালেন। পড়ানোর পর মিম্বরের উপর আরোহণ করলেন, মাথার মধ্যে আল্লাহর নবীর পট্টি লাগানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরাম সকলের সামনে জমা হয়ে গেল।
এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বললেন, প্রথমেই বলে দিলেন ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু। আল্লাহর এক বান্দা এমন আছে যেই বান্দার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি চাইলে দুনিয়াতেও থাকতে পারেন, আপনি চাইলে আমার কাছেও আসতে পারেন, তবে ওই বান্দা আল্লাহর কাছে যেটা আছে সেটাকেই গ্রহণ করেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেছেন এই বান্দা অন্য কোনো বান্দা না, এই বান্দা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সাথে সাথে বলে উঠলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনি আল্লাহর কাছে চলে যাবেন, এর চেয়ে আমার বাবা আমার সন্তান আমি কুরবান হয়ে গেলাম। হযরত সিদ্দিক আকবরের এই অবস্থা দেখার পরে আল্লাহর নবী বললেন আবু বকর বসো, ইসবির, ধৈর্য ধারণ করো। এবার হযরত সিদ্দিক আকবরের ফজিলত বর্ণনা করা শুরু করে দিলেন। নবীজি বললেন শোনো, আমি আল্লাহ ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করি নাই। লাউইত্তাখাযতু খালিলান, আমি যদি আল্লাহ ছাড়া অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করতাম লাত্তাখাযতু আবা বকরিন, আমি আবু বকরকেই সেই বন্ধু হিসেবে গ্রহণ করতাম। এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মর্যাদা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে বললেন। উম্মতের উলামায়ে কেরাম বলেন এখান থেকে ইশারা আল্লাহর নবীর পরে এই উম্মতের দায়িত্ব গ্রহণ করবেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এরপর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কিছু নসিহত করলেন। এক নম্বর আল্লাহর নবী বললেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার সাহাবীরা নামাজের প্রতি তোমরা যত্নবান থাকবা এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারেও তোমরা খুব যত্নবান থাকবা। সাবধান, নামাজের ব্যাপারে কোনো রকম গাফলতি, নামাজের ব্যাপারে কোনো রকম উদাসীনতা যেন তোমাদের মধ্যে দেখা না যায়। কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কোন ব্যক্তি আল্লাহর বান্দা, কোন ব্যক্তি ঈমানদার আর কোন ব্যক্তি কাফের, এদের মাঝে পার্থক্যকারী জিনিসের নাম হলো নামাজ। সুতরাং নামাজের প্রতি তোমরা খুব সচেতন থাকবা। এরপর আল্লাহর নবী বললেন ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারেও খুব সতর্ক থাকবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু নসিহত সাহাবায়ে কেরামদেরকে করলেন। আনসারদের ব্যাপারে বললেন ও আমার মুহাজির সাহাবীরা তোমরা সংখ্যায় বেশি, আনসাররা সংখ্যায় কম, তবে সাবধান আমার পরে আমার আনসারী সাহাবীদের সাথে কোন রকম বিন্দু রকম ভিন্ন আচরণ যেন না হয়। আমার আনসারী সাহাবীরা তারা দুনিয়া যখন আমাকে ফেলে দিয়েছিল তারা আমাকে গ্রহণ করছে, দুনিয়া যখন আমার ইসলামকে গ্রহণ করে নাই এই আনসারী সাহাবীরা গ্রহণ করেছে। সুতরাং তাদের ব্যাপারে খুব সতর্ক থাকবা, তাদেরকে মহাব্বত করবা, তাদেরকে ভালোবাসবা। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে শেষ নসিহত করে অসুস্থতার প্রচন্ডতার সইতে না পেরে আল্লাহর নবী ঘরে চলে গেলেন। কোন রকম আসরের নামাজটা পড়াইলেন, মাগরিবের নামাজটা পড়াইলেন। মাগরিবের নামাজ পড়ানো হলো। ওই দিন সর্বশেষ আল্লাহর নবী জামাতের সাথে নামাজ পড়িয়েছেন, সূরা মুরসালাতের মাধ্যমে মাগরিবের নামাজ পড়িয়েছেন। এরপর এশার নামাজের সময় যখন হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে আর মাথা উঠাতে পারেন না। প্রচন্ড রকম বেহুশি অবস্থা, বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন আর বারবার উঠছিলেন, বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। যখনই একটু হুশ ফিরে পাচ্ছিলেন তখনই জিজ্ঞেস করছেন নামাজ পড়া হয়েছে কিনা। এখান থেকে শিক্ষা, ওয়াফাতের সময় মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত যেই ব্যক্তি নামাজের কথা ভুলে নাই, আর আজকে সেই নামাজকে আমরা রীতিমতো জবাই করতেছি, ঠিক না বে ঠিক? এই নামাজের প্রতি কোন রকম গুরুত্ব আমরা দিচ্ছি না। আমরা মনে করতেছি ইসলাম কি শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ, অথচ যেই ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছাড়লো ওই ব্যক্তির উপর থেকে তো আল্লাহর দায়িত্ব, রাসূলের দায়িত্ব উঠে গেল। চিন্তাও তো করি না, রীতিমতো নামাজ ছাড়তেছি আর মনে করতেছি আমার যৌবন, আমার এই শক্তি এগুলো যখন বার্ধক্যের রূপ নিবে তখন আমি নামাজ পড়ার চেষ্টা করব, ঠিক না বে ঠিক? এরকম চিন্তাই চলে অনেকের ভিতরে। অনেকের ভিতরে এরকম চিন্তা চলে যে নামাজ পড়া তো বেকারদের কাজ, আমার তো অনেক ব্যস্ততা, আমার দোকানদারি, আমার ব্যবসা বাণিজ্য, এগুলো ছেড়ে কি নামাজ পড়া যায়?
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন আর বলছিলেন নামাজের কি খবর। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কামরার মধ্যে আল্লাহর নবীকে বলা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন, নামাজ পড়াবে। এই কথা বলে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে যান। আবার যখন হুঁশ ফিরে আসে, আল্লাহর নবী বললেন, আমাকে নামাজের জন্য নিয়ে যাও। হুজুরকে উঠানো হয়, হুজুর আবার বেহুশ হয়ে যান। ৩-৪ বার এরকম হওয়ার পরে আল্লাহর নবী বলেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে আদেশ দাও, আবু বকর যেন আমার জায়গায় দাঁড়ায় নামাজ আদায় করায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী একজন মানুষ ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর নরম দিলওয়ালা, আপনার মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করা, যে মুসল্লায় আপনি নিজে ইমামতি করতেন, ওই মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করা আমার বাবার পক্ষে সম্ভব না। কান্নার কারণে উনি নামাজ পড়াতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ছাড়া অন্য কাউকে দায়িত্ব দিলে ভালো হয়। আসলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় এখন যেই ব্যক্তি দাঁড়াবে, হয়তো মানুষ তাকে অন্যরকম মনে করতে পারে, এই জন্য উনি এই কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, ইউসুফের ভাইয়ের মতো কথা বলতেছো, এরকম কথা না বলে তোমার বাবাকে বলো আমার জায়গায় দাঁড়ায় যেন নামাজ পড়ায় দেয়। মসজিদে নববী থেকে আল্লাহর নবী চলে গেলেন। এই কামরা থেকে আল্লাহর নবী আর বের হলেন না। শুক্রবার গেল, শনিবার বা মতান্তরে রবিবার জোহরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন। কামরার পর্দাটা ফাঁক করে দেখলেন সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেছেন আল্লাহর নবী পর্দা একটু ফাঁক করেছেন। হযরত আবু বকর পিছনে চলে আসতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বললেন, আবু বকর, তুমি তোমার জায়গা থেকে পিছনে যাবা না। এরপরে আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাম পাশে এসে দাঁড়ালেন। হযরত আবু বকর নবীজির ইক্তেদা করছিলেন আর সবাই হযরত আবু বকরের ইক্তেদা করছিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকবীর দিতেছিলেন। এটাই ছিল মসজিদে নববীতে আল্লাহর নবীর সর্বশেষ নামাজ। এরপর থেকে সাহাবায়ে কেরামদের সামনে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আর সম্ভব হয় নাই। শনিবার দিন গত হয়ে রবিবার, সোমবার দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে অত্যন্ত অসুস্থ, মারাত্মক পর্যায়ের জ্বর বারবার কমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কাপড় এভাবে পানির মধ্যে ভিজিয়ে মাথার মধ্যে দিচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত, ইয়া আল্লাহ, মৃত্যুর কষ্টটা আসান করে দেন, মৃত্যুর কষ্টটা আসান করে দেন, মৃত্যুর কষ্টটা আসান করে দেন। সোমবার দিন আল্লাহর নবীর জিন্দেগীর সর্বশেষ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যখন নামাজ চলছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাকে একটু দূরে সরাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, হায় রে, তোমরা আমার 23 বছরের নবুয়তি জিন্দেগীর ফসল, তোমাদের এক একজনের জন্য আমি আল্লাহর কাছে বহু কান্নাকাটি করেছি, তোমাদেরকে ইসলামের মধ্যে আনার জন্য আমাকে বহু কষ্ট করতে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম হযরত আবু বকরের ইমামতিতে ফজরের নামাজ আদায় করতেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারক দেখেছিলেন। তিনি বলেন, আমি নবীর চেহারার দিকে তাকায়া দেখলাম কাআন্নাহু ওয়ারাকাতু সব মুসহাফিন, এটা তো কোরআনের পৃষ্ঠা যেরকম সাদা এবং সুন্দর দেখা যায়, ওই দিন সকালবেলা আল্লাহর নবীর চেহারাটা এরকম সুন্দর দেখা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস এটা দেখার পরেই আল্লাহর নবী চলে গেলেন। দিনের 9টার সময় যখন আসলো, 9টা-10টার সময়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আল্লাহর নবীর সবচেয়ে বড় পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মতনই জানেন এই পাগল যদি সামনে থাকে হয়তো সহ্য করতে পারবে না। এই পাগল যদি নবীর ইন্তেকালের সময় সামনে থাকে হয়তো কলিজা ফেটে মারাও যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন 9টা-10টার দিকে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো একটু সুস্থ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আমার পরিবারের কাজে একটু দূরে যেতে হয়, আপনি যদি অনুমতি দেন আমি আমার পরিবারের কাজে একটু দূরে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। এর কিছুক্ষণ পরেই সূর্য ঢলার সময়টা যখন চলে আসলো, 11:30 12টার দিকের সময়, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে লম্বা কথা বিস্তারিত বলার সুযোগ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আল্লাহর নবীর কাছে ঢুকলেন। ঢাকার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আজরাইল আপনার জন্য মালাকুল মউত বাহিরে অপেক্ষা করতেছে, আপনি যদি অনুমতি দেন আজরাইল আসবে। পৃথিবীর একমাত্র ব্যক্তি যার কাছে ঢুকতে হলে আজরাইলকেও অনুমতি নিতে হয়, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউতকে যদি আপনি অনুমতি দেন সে আপনার কাছে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে অনুমতি দাও। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ বলেছেন আপনি যতদিন চান আপনি দুনিয়াতে থাকতে পারেন, আপনার ইচ্ছা আছে, কিন্তু আপনার অধীর অপেক্ষায় অপেক্ষমান হলেন আল্লাহ। আল্লাহ আপনার দিদারের আশায় আছেন, কিন্তু আপনি চাইলে দুনিয়াতেও থাকতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে দুই রকম জিনিস কাজ করতেছিল। একদিক দিয়ে উম্মতের মুহাব্বত, উম্মতের ভালোবাসা, আরেক দিক দিয়ে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। আমি গেলে উম্মতের কি অবস্থা হবে? ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আযাব দেওয়া হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি গেলে আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহর নবী হযরত জিবরাইলের সাথে একটু তাকালেন। তাকানোর ভঙ্গিমাটা হলো পরামর্শ। জিবরাইল, তুমি কি বলো? আমি কি দুনিয়া থেকে এখন বিদায় নেওয়ার ফয়সালা গ্রহণ করব? হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার আল্লাহকে একটু জিজ্ঞেস করো। আল্লাহর সাথে তো আমার মহব্বতের সম্পর্ক আছেই, কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে সেই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করো। কোন উম্মত? যেই উম্মত নবীর সুন্নতকে জবাই করে সেই উম্মত। কোন উম্মত? যেই উম্মত নবীর নামাজকে জিন্দেগীর পিছনে ফেলে রাখে সেই উম্মত। কোন উম্মত? যেই উম্মত সারা জিন্দেগি সুদ ঘুষ খেয়ে নিজেদের জীবনকে পরিচালনা করে সেই উম্মতের জন্য 1450 বছর আগে মৃত্যুর আগ মুহূর্তে যেই টাইমে মানুষের মারাত্মক রকম কষ্ট হয় সেই টাইমে সেই উম্মতের জন্য কান্না করছেন নবী। আর আজকে সেই নবীর আদর্শকে বাদ দিয়ে খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি আমরা। লজ্জা থাকা দরকার আমাদের, লজ্জা থাকা দরকার আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল যাও, আল্লাহকে জিজ্ঞেস করো আমার উম্মতের কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার হাবিবকে বলো তার ওয়াফাতের পরে তার উম্মতের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর মনের মধ্যে সান্ত্বনা পাইলেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হলো। হযরত আজরাইল আলাইহিস সালাম আস্তে করে আল্লাহর নবীর জানটাকে কবজ করা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আজরাইল আমার তো অত্যন্ত কষ্ট হচ্ছে, আজরাইল একটু আস্তে আস্তে করো। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান যেই পরিমাণ আস্তে কবজ করা হচ্ছে এর চেয়ে আস্তে দুনিয়ার কারো জান কবজ করা হয় নাই, এবং এর চেয়ে সহজে দুনিয়ার আর কারো জান কবজ করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট হবে, কিন্তু আমাকে তো আল্লাহ বলে দিয়েছেন আপনার যেন কোনো রকম কষ্ট না হয়, একটু ধৈর্য ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতকে এইভাবে উঠাইলেন আর বললেন, আল্লাহুম্মার রাফিকাল আলা, আল্লাহুম্মার রাফিকাল আলা, আল্লাহুম্মার রাফিকাল আলা। ইয়া আল্লাহ, আপনি আমার সর্বোত্তম বন্ধু, আপনি আমার সর্বোত্তম বন্ধু, আপনি আমার সর্বোত্তম বন্ধু, আমি আপনার কাছে যেতে চাই। আল্লাহর নবীর জান বের হয়ে চলে গেল। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কি করব এই টাইমে আমি বুঝে উঠতে পারতেছিলাম না। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সিনা এবং থুতনির মাঝে আল্লাহর নবী ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই কথা শোনা মাত্র আম্মাজানরা সবাই পাগলের মতো বেহুশ হয়ে গেলেন।
সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বাইরে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হযরত ওসমানের মতো লজ্জাশীল একজন ব্যক্তি, হযরত ওসমান বোবার মতো হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো থেকে শুয়ে গেলেন। হযরত ওমর তো পাগলের মতো অবস্থা। হযরত ওমর খাম থেকে তরবারি বের করে বলেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে তাকে কতল করে। আমার নবী তো মারা যায় নাই। মুসা আলাইহিস সালাম যেরকম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন, আমার নবী তো এরকম কথা বলতে গেছেন। আমার নবীর ইন্তেকাল হয় নাই। আল্লাহ তো বড় পাগল আবু বকরকে দূরে সরায় রাখছেন, কারণ জানেন আবু বকর অত্যন্ত নরম দিলের অধিকারী একজন ব্যক্তি। আবু বকর যদি সামনে থাকে সে হয়তো সহ্য করতে পারবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড়ে চলে আসলেন। চেহারার মধ্যে পেরেশানির ছাপ, কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এখন বেহুশ হলে চলবে না। উম্মতের দায়িত্ব তো তাকে গ্রহণ করতে হবে। দায়িত্বশীল ব্যক্তিও যদি এরকম বেহুশের মতো আচরণ করে তাহলে তো হয় না। ধৈর্যের পাহাড় হয়ে একেবারে অটল হয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরজার সামনে গেলেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন ইয়ামানি চাদরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চেহারা থেকে চাদরটাকে সরালেন। সরানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের সময় তো আমাকে ছাড়া আপনি সফর করেন নাই। আপনি তো বলেছেন জান্নাতে আপনার সাথে আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত দেওয়ার সময় তো সারাটা জিন্দেগি আমাকে সাথে নিয়ে চলছেন, কি হলো আজকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে রেখে চলে গেলেন? তিনটা শব্দ বললেন, ইয়া নবী, ইয়া সফিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কপাল মুবারকের মধ্যে চুম্বন করলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার ইন্তেকাল সহ্য করতে না পেরে যখন বাবার সামনে গেলেন, হযরত ফাতেমা বলেন, আবাতা আজাবা রাব্বান দা, বাবা আল্লাহ ডাকলো আর আপনি চলে গেলেন। আবাতা জান্নাতুল ফিরদাউসে মাওয়া, ও বাবা আপনার ঠিকানা যে জান্নাতুল ফিরদাউস সেটা আমার ভালোভাবে জানা আছে। আবাতা ইলা জিবরিল আনা, বাবা আপনার উপরে যদি জিবরাইল আসে, জিবরাইলকে আমরা বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আর দুনিয়ার মধ্যে নাই, তুমি কেন আসছো? আল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাহাড় পরিমাণ ধৈর্য নিজের দিলের উপরে নিয়ে বের হয়ে আসার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে জমা করলেন। দেখতেছেন কেউ কাঁদতেছে, কেউ শুয়ে আছে, কেউ নির্ভীক হয়ে আছে, কেউ বোবার মতন হয়ে আছে। হযরত ওমর চিল্লাচিল্লি করতেছিলেন আর বারবার তরবারি দেখাইতেছিলেন আর বলতেছিলেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে তাকে কতল করে দিব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের হাত ধরলেন, ধরার পরে বললেন, শোনো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহর রাসূল, তার ইন্তেকাল হলে কি তোমরা আবার আগের মতো হয়ে যাবা? এই আয়াতকে তেলাওয়াত করলেন এবং বললেন, শোনো নবীর সাহাবীরা, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। শুনে রাখো, তোমাদের কেউ যদি মুহাম্মদের ইবাদত করে থাকে সে যেন শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আর তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহর বান্দা হয়ে থাকো, তাহলে শুনো আল্লাহ এখনো আছেন, চিরকাল থাকবেন। এই কথা বলে আয়াতটা তেলাওয়াত করলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কাছে মনে হলো এই আয়াতটা নতুন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। মুহতারাম হাজিরিন, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ মুহূর্তগুলো। এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ দিনগুলোতে নবীজির ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন। আমাদেরও দাড়ি সাদা হচ্ছে,
মনে করতে হবে মরণের কাছে আমরা যাচ্ছি। ইবাদতের পরিমাণ বাড়ানো দরকার, আল্লাহর গোলামির পরিমাণ বাড়ানো দরকার। বারবার বলা হয় ইয়াশিবু ইবনু আদম ওয়া ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু ফিহি ইসনান। নবীজি বলেন বনি আদম বৃদ্ধ হয়, কিন্তু তার মধ্যে দুইটা জিনিস যুবক হইতে থাকে, একটার নাম লোভ আর একটার নাম দীর্ঘদিন বেঁচে থাকার স্বপ্ন। বৃদ্ধ বাবা যারা আছেন তাদেরকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে নবীজির ইবাদতের পরিমাণ বেড়ে গিয়েছিল, আপনার ইবাদতের পরিমাণও বাড়ায়া দেন, নিজের ভিতর থেকে খারাপিগুলো দূর করে দেন, বান্দার হকগুলো আমরা সবাই ঠিকমতো আদায় করার চেষ্টা করি। কার জিন্দেগির শেষ মুহূর্ত চলে আসে কেউ বলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সর্বশেষ কথা যেটা, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে সতর্ক থাকবা এবং তোমাদের অধীনস্থ তথা বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকবা। এই জিনিসগুলো আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহর নবীর দ্বীন সঠিকভাবে মানার তৌফিক দান করুন। সব রকম বিদআত এবং শিরক খুরাফাত বানোয়াট জিনিস থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত